নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কোষে দেখি ক্লাস 7-এর 7টা। ঠিক আছে, তো দেখতে থাকো। তো এখানে আমাদের কোষে দেখিতে রয়েছে যে পেন্সিল কম্পাসের সাহায্যে আর স্কেলের সাহায্যে আমাকে 90 ডিগ্রি এইসব কোণ আমাকে এঁকে দেখাতে হবে। তো দেখতে থাকো, আর বইটা তোমাদেরকে বলবো যে কাছে রাখো, তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি। আর তোমাদেরকে বলবো যে এইসব আঁকা কিন্তু খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, না হলে কিন্তু এই কোণগুলো অনেক সময় ভুল হয়ে যায়। তো যাতে না ভুল হয়, তো তোমাদেরকে কিন্তু বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য আমাকে প্রথমে কি হবে, যে একটা সরল রেখা যাই হোক করে টেনে নিচ্ছি। ঠিক আছে, তো মধ্যিখানে করে টানবে। তো এখান দিয়ে একটা টানলে ধরো 8 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারে একটা টেনে নিলে, বা 9 সেন্টিমিটার আমি টেনে নিচ্ছি, দেখতে থাকো। তো 9 সেন্টিমিটার আমি টেনে নিলাম, এবং এটা হচ্ছে এবি সরল রেখা। ঠিক আছে, এ আর বি সরল রেখা। তো এবার আমি কি করব, বলছে 90 ডিগ্রি কোণ আঁকতে। তো 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যেটা এখান থেকে একদম শেষ বিন্দু থেকে তোমাকে বৃত্তচাপ নিতে হবে। এটাকে বলা হয় বৃত্তচাপ। ঠিক আছে, তো এখান থেকে যেটা শুরু হলো সেখান থেকে আবার একটা বৃত্তচাপ নিতে হবে। যেটা টানলাম সেটা হচ্ছে 60 ডিগ্রি, আর আরেকটা যেটা টানছি এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা অর্ধেক করছি। তো দেখতে থাকো, একদম খুব ভালোভাবে টানবে, এবং টানার পর দেখে নেবে যে তোমাদের কোনটা ঠিক হয়েছে কিনা। এবং টানার পর প্রত্যেকটা বিন্দু কিন্তু ভালো করে মার্ক করে নেবে, এবং স্কেলের সাহায্যে তারপর টেনে নেবে, দেখে নেবে একটুখানি। দেখো, ঠিক আছে। এরপর তোমাকে ভালো করে তোমার সুবিধার জন্য যে এটা 90 ডিগ্রি হয়েছে কি না সেটা দেখার জন্য দেখো, পুরোপুরি 90 ডিগ্রি হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 90 ডিগ্রিটা হয়েছে। এই যে নামিয়ে দিলাম অর্ধেকটা। ঠিক আছে, এরপর তোমাকে বলেছে কি 120 ডিগ্রি কোণ আঁকতে। এখান থেকে এটা ভালো করে টানতে হবে। দেখো, এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ হয়ে গেল। 60 ডিগ্রি কোণ বলেছে, দেখে নাও 60 ডিগ্রি কোণ। এখান থেকে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবার কি বলেছে না 75 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণ কতই হয় দেখে নাও। 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, 60 আর 90-এর অর্ধেক কত হয়? 60 আর 90, 90 থেকে 60-এর মধ্যে গেলে কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। তাহলে 30 ডিগ্রিটাকে যদি অর্ধেক করি তাহলে 15 ডিগ্রি পাবো। তাহলে 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি কত হয়? সমান সমান 75 ডিগ্রি। তার মানে এইটাকে যদি অর্ধেক করি তাহলে আমি 75 ডিগ্রি পেয়ে যাব। এবার কীভাবে অর্ধেক করব দেখে নাও ভালো করে। এই যে এইটা 90 ডিগ্রি, ধরো এই চাপটা পুরোটা নিলে, ভালো করে দেখো, এই যে এই এতটা নিলে, ঠিক আছে, নিয়ে জাস্ট এটাকে অর্ধেক করতে হবে। তুমি এখান থেকে ভালো করে নেবে, কিন্তু এখান থেকে এই চাপটা টানলে, এরপর এখান থেকে মানে এটাকে অর্ধেক করবে। ঠিক আছে, এটাকে টানলে এতটা, এরপর এটাকে একটা পয়েন্ট দিয়ে দিলে, যাতে সরল রেখা টানতে গিয়ে তোমার কোনো রূপ অসুবিধা না হয়। এরপর এই বিন্দুগুলোকে ম্যাচ করে নেবে যে হ্যাঁ স্কেলের সঙ্গে মিশছে কি না। এরপর এটা টেনে নিলে, ঠিক আছে। তাহলে তুমি এবার প্রত্যেকটা নাম দিয়ে দিলে। ধরে নাও এটা এ বি আছে, সি ডি ই, ক্যাপিটাল লেটার ই দিলাম, আর এফ। ঠিক আছে, তাহলে এখানে লিখে দাও যে 90 ডিগ্রি কোণ কোনটা না ডি এ বি কোণ। আমি লিখে দিচ্ছি এখানে ডি এ বি কোণ 90 ডিগ্রি। 120 ডিগ্রি কোণ কোনটা বলেছে তারপর একটা না সি এ বি কোণ সি এ বি সমান সমান 120 ডিগ্রি। আর বলেছে কি না 75 ডিগ্রি। 75 ডিগ্রি কোনটা না সি এ বি কোণ সি এ, সরি সি এ না, এটা হচ্ছে ই কোণটা। ঠিক আছে, মানে ই এ বি কোণ হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, আর হচ্ছে এফ এ বি কোণ এফ এ বি কোণ হচ্ছে তোমার
60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোণ হয়ে গেল এবং তোমরা দেখবে যে প্রত্যেকটা কোণ মেপে ঠিক হচ্ছে কি না। ঠিক আছে, তো তার জন্য তোমরা কম্পাসটাকে নিয়ে নেবে এবং কম্পাসটাকে দেখে নেবে যে ঠিক হচ্ছে কি না। তো দেখতে থাকো। দেখো 120 ডিগ্রি কোণ ঠিক হয়ে গেছে, 90 ডিগ্রি কোণ ঠিক হয়ে গেছে, 75 ডিগ্রি কোণও হয়ে গেছে, আর এখানে 60 ডিগ্রি কোণটাও হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কোণগুলো আঁকতে হয়, এবং তোমাদেরকে বলবো প্লিজ বাড়িতে প্র্যাকটিস করো। এরপর বলেছে কি যে স্কেল 3 নাম্বারেরটা, এটা হচ্ছে তোমার 2 নাম্বারেরটা, কারণ 1 নাম্বারেরটা করার মতো কিছুই নেই। ঠিক আছে, তো 2 নাম্বারেরটা কী বলেছে, 2 নাম্বারেরটাই বলেছে যে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আর 22 ডিগ্রি কোণ আঁকি, মানে 22.5 ডিগ্রি কোণ আঁকি। তো দেখতে থাকো কীভাবে আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলেও তোমাদেরকে কি 90 ডিগ্রি কোণ আঁকতেই হবে, না হলে কিন্তু তোমরা আঁকতে পারবে না। তো দেখতে থাকো। তো এখানে কোনো মাপ দেয়নি যে কোন কত সরল রেখার ওপর টানবো। তো যে কোনো একটা জাস্ট একটা চাপ এঁকে নাও, সরল রেখা টেনে নেবে। তো তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা কিন্তু দুটো পেন্সিল ইউজ করো, বারবার বলছি। তো 8 সেন্টিমিটারে একটা আমি সরল রেখা টেনে নিলাম। ঠিক আছে, এবং বিন্দুগুলোকে কিন্তু ভালো করে দেবে যাতে সুবিধা হয়। তো এর ওপরই তোমাকে একটা চাপ আঁকতে হবে। ঠিক আছে, বৃত্তচাপ, এটাকে বলা হয় বৃত্তচাপ। আর যতটা পারবে একবারে টানার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর দেখে নাও এটা 60 ডিগ্রি কোণ, আর এইটা হয়ে গেল 90 ডিগ্রি কোণের চাপ আঁকছি। ভালো করে দেখতে থাকো। ঠিক আছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা জাস্ট জোড়া লাগিয়ে দেবে। আমাকে বলেছে 45 ডিগ্রি কোণ আঁকতে। ঠিক আছে, জাস্ট ভালোভাবে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হয়ে গেল। 90 ডিগ্রি কোণ আঁকার পরই তুমি 45 ডিগ্রি কোণ আঁকতে পারবে। এরপর কি হবে, এরপর তুমি এই যে এটা এঁকে নিয়েছো, এর অর্ধেকের বেশি তোমাকে চাপ নিতে হবে। এটা নিয়ে তোমাকে প্রথমে অর্ধেক করতে হবে এটাকে। দেখো আমি করলাম এটা। এরপর এখান থেকে ভালো করে মেপে নেবে, একটুর জন্য কিন্তু ভুল হয়ে যেতে পারে। এটা নিলাম। এরপর এই যে এখানে পড়ে রইল, দেখো এইটার সঙ্গে এইটার জাস্ট মিলিয়ে দেবো। ভালো করে দেখো, এটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার 45 ডিগ্রি। যদি অসুবিধা হয় তোমরা মেপেও দেখে নিতে পারো। দেখো 45 ডিগ্রি কোণ, পুরো পারফেক্ট 45 ডিগ্রি কোণ, 40, 45, তারপর 50। ঠিক আছে, আর 90 ডিগ্রি কোণটাও দেখে নাও। ঠিক আছে, এরপর 45 ডিগ্রি কোণটাকে অর্ধেক করতে পারলেই তুমি 22.5 ডিগ্রি কোণ পেয়ে যাবে। তাহলে এইটা 45 ডিগ্রি, এই অর্ধেকটা নিলে বা অর্ধেকের বেশি তোমাকে নিতে হবে, বা সমান সমান নিলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখে নাও ভালো করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই কোণটাকে অর্ধেক করে নিলাম, এই বিন্দুটা টানবে, টানার পর এখানে এই পয়েন্টটা ভালো করে দেবে, আর এই পয়েন্টটাতে ভালো করে পেন্সিলটা ঠেকাবে। দুটো পয়েন্টে পেন্সিলটা ভালো করে ঠেকিয়ে কিন্তু তোমাকে রেখাটা টানতে হবে। এটা হয়ে গেল 22.5 ডিগ্রি। তাহলে তোমার তো 90 ডিগ্রি চাইনি, তাহলে 90 ডিগ্রি লেখার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট এটা টানবে, এটা লিখে নেবে। ধরে নাও তুমি এর নাম দিলে AB নাম দিলে ধরো, আর এটা ধরো C আর D নাম দিলে। ঠিক আছে, এখানে লিখে দাও কোণ CA আর B, CAB সমান সমান 45 ডিগ্রি। ঠিক আছে, আর কোণ DAB সমান সমান 22.5 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কত সোজা অঙ্ক। এরপর দেখো তোমাদেরকে 4 নম্বরের অঙ্কটা করাচ্ছি, যেখানে আমাকে বলেছে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি। তো আর তোমাদেরকে অনুরোধ করব তোমরা কিন্তু বইটা প্লিজ কাছে নিয়ে বসো, এবং কিভাবে কোণ আঁকা যায়, কিভাবে কত কত ডিগ্রি আঁকা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা রেখার ওপরই তোমাদেরকে প্রত্যেকটা কোণ আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো।
আর কিন্তু তোমরা একটা রেখার ওপর আঁকবে না, তোমরা কিন্তু আলাদা আলাদা রেখার ওপরই তোমরা আঁকার চেষ্টা করবে এই কোণগুলো, এবং দেখতে থাকো তাহলে। এবং এই আঁকাটা কিন্তু বড়ই করতে হবে, কারণ আমি সবগুলোকে আঁকছি। আর তোমাদেরকে অনুরোধ করবো তোমরা কখনোই এটাকে কিন্তু একসাথে আঁকবে না, কারণ আলাদা আলাদা আঁকবে। তো দেখতে থাকো। তো আঁকার জন্য আমি এখানে একটা সরলরেখা টেনে নিচ্ছি এবং বড় রকমের সরলরেখা টানছি এখান দিয়ে, আর মধ্যিখানে করে টানবো যাতে আমার একটার মধ্যে সব কিছু হয়ে যায়। তো এখান থেকে টানছি আমি, ধরো 9 সেন্টিমিটার পর্যন্ত টানছি, ঠিক আছে। তো দুটোতেই কিন্তু শেষ বিন্দুগুলোতে কিন্তু ভালো করে পয়েন্ট মানে বিন্দু ভালো করে দিতে হবে, ঠিক আছে। তো দিয়ে দিলাম, দেখতে থাকো। এরপর আমাকে বলেছে কি প্রত্যেকটা কোণ আঁকতে হবে, এবং প্রত্যেকটা কোণ আঁকতে গেলেই আমাকে কিন্তু 90 ডিগ্রি আঁকাটা কিন্তু মাস্ট আঁকতেই হবে, না হলে কিন্তু তোমার কোনো অঙ্ক মানে কোনো আঁকাই পারবে না এখানে কিন্তু। তো আঁকছি, তো দেখতে থাকো। দেখো ওই একইভাবে প্রত্যেকটা আঁকার মতনই একটা বৃত্তচাপ নিতে হবে, পুরোটাই আমি টেনে নিলাম। এরপর এই যে যেখানে মিশেছে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আঁকা হলো, আর এখান থেকে যেটা মিশেছে সেটা হচ্ছে 120 ডিগ্রি কোণ আঁকা হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আঁকা হলো, ঠিক আছে। ভালো করে দেখবে কিন্তু। এরপর যে বিন্দুটা এখানে মিলছে সেটার সঙ্গে এইটার যোগ করে দেবো। তাহলে দেখি যোগ করে দিচ্ছি, তাহলে এই 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হয়ে গেল 90 ডিগ্রি কোণ। একবার দেখে নিই চেক করে, না হলে 90 ডিগ্রি কোণ একটু ভুল হলে তাহলে প্রত্যেকটা কোণ দেখো পুরোপুরি ঠিক আছে 90 ডিগ্রি কোণ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমাকে কি বলেছে না 60 ডিগ্রি কোণ আঁকতে। তাহলে 60 ডিগ্রি কোণ কোনটা, না এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো 60 ডিগ্রি কোণটা আমি দাগ দিয়ে নিচ্ছি। ভালো করে পেন্সিলটা কিন্তু বসাবে, বসিয়ে জাস্ট একদম দিয়ে দেবে। এরপর আমাকে বলেছে 30 ডিগ্রি কোণ আঁকতে। 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে কী করতে হবে না 60-এর অর্ধেক করতে হবে। এই ধরো এই এতটা চাপ নিলে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই চাপটাই এখানটায় নিলে, ঠিক আছে। এরপর এই যে এখান থেকে এই চাপটা এখানে কেটে নিলে, তারপর কি হলো না এই যে মেন পয়েন্টটা এখানে পয়েন্ট দিলে তুমি এটাকে, এরপর এটাকে টেনে দিলে। ভালো করে পেন্সিলটা কিন্তু আগে বসিয়ে নেবে, ঠিক আছে, যে হ্যাঁ বসছে কিনা, তারপরই রেখাটাকে টানবে। আশা করি বুঝতে পেরেছো। 30 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এরপর কি বলেছে না 15 ডিগ্রি কোণ আঁকতে। 15 ডিগ্রি কোণ আঁকবো কীভাবে না 15 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে 30 ডিগ্রির অর্ধেক করতে হবে, ঠিক আছে। তো তোমরা এইটার বেশিও নিতে পারো, মানে তবে অর্ধেকের বেশি নিতে হবে। তুমি বেশি নিয়ে নিলাম আমার আঁকার সুবিধাতে, ঠিক আছে। এতটা বৃত্তচাপ আঁকলাম। এরপর এখান থেকে আবার ভালো করে দেখে নেবে, এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার 15 ডিগ্রি। তো দেখতে থাকো, এটা একটু ভালো করে টানতে হবে কিন্তু। দেখতে থাকো, এইটা আর এখানে মিলে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 15 ডিগ্রি। আমি এবার লিখে নেব, পরে লিখলেও হবে। তাহলে 15, 30, 60 হয়ে গেল। খাতাতে দাগ দিয়ে দাও কী কী লিখলে। 30 হয়ে গেছে, 15 হয়ে গেছে, আর 60 হয়ে গেছে। এরপর হচ্ছে 120 ডিগ্রি কোণ। 120 ডিগ্রি কোণ এটা তো দাগ দিয়ে দাও। ভালো করে কিন্তু পেন্সিলটা কিন্তু ধরবে। ঠিক আছে, এটা হয়ে গেল 120 ডিগ্রি কোণ। এরপর কি বলেছে দাগ দিয়ে দিয়ে 120 ডিগ্রি কোণ। এবার বলেছে 105 ডিগ্রি কোণ। 105 ডিগ্রি কোণ আর 135 ডিগ্রি কোণ। দেখে নাও, আমি তোমাদেরকে সুবিধার জন্য আমি লিখে নিচ্ছি আগে। এটা তো এ আর এটা বি, তাহলে বি, তাহলে এটা সি করে নিলাম, ডি করে নিলাম, ই,
এফ, এটা জি করে নিলাম। ঠিক আছে, আমি প্রত্যেকটা কোণ লিখে নিচ্ছি কারণ ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কোণ সি এ বি সমান সমান 15 ডিগ্রি। ঠিক আছে, এবার কোণ ডি এ বি, ডি এ বি সমান সমান 30 ডিগ্রি। আবার কোণ ই এ বি, ই এ বি সমান সমান 60 ডিগ্রি। কোণ আমাকে 90 ডিগ্রি কোণ বলেনি, সেই জন্য আমি 90 ডিগ্রি কোণটা আমি আর লিখছি না। আমি জি এ বি, জি এ বি সমান সমান 120 ডিগ্রি কোণ। ঠিক আছে, সব লিখে নিলাম। আর বাদবাকি যেগুলো আমি আছে সেগুলো আমি তোমাদেরকে এঁকে আঁকার পর আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এরপর আমি তোমাদেরকে 150 ডিগ্রি কোণ এঁকে দেখাবো। তো 150 ডিগ্রি কোণ দেখে নাও, এইটা কি তোমার 120 ডিগ্রি কোণ, আর এই সোজাটা পুরোটার কোণের মান কত? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি আর এখানে 120 ডিগ্রি, এদের তফাৎটা কত না 60 ডিগ্রি কোণ। তার মানে এখান থেকে 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত পাবো না 30 ডিগ্রি কোণ পাবো, তাই তো? এবার 30 ডিগ্রি কোণ যদি আমি 120-র সঙ্গে যোগ করে দিই, মানে 120-র সঙ্গে যদি যোগ করে দিই তাহলে 150 ডিগ্রি কোণ পাবো। তাহলে এর অর্ধেক করে দিলে আমি 150 ডিগ্রি কোণ পেয়ে যাব। তো দেখতে থাকো। তো এখান থেকে এই যে এখানে যে বৃত্তচাপটা পড়েছিল, তাহলে এইটা থেকে আমাকে অর্ধেকটা বানাতে হবে। তো দেখতে থাকো। এখানে তাহলে বৃত্তচাপ একটা এঁকে নিলাম, যাই হোক করে, কারণ এর অর্ধেকটার বেশি টানতে হবে। বা এরপর এখান থেকে আমি আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এরপর এই যে দুটো বৃত্তচাপ আঁকা হলো, এই বৃত্তচাপটাকে জাস্ট এই যে বিন্দুটা, এখানে যে বিন্দুটা রয়েছে এই বিন্দুর সঙ্গে আমাকে জাস্ট এইটা টেনে দিতে হবে। তাহলেই আমার 150 ডিগ্রি কোণ আঁকা সার্থক হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 150 ডিগ্রি কোণ। এই কোণটার নাম দিয়ে দিলাম, ধরে নিই এইচ। ঠিক আছে, তাহলে কোণ এইচ এ বি সমান সমান এইচ এ বি কোণ সমান সমান 150 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখে নাও আমি 105 ডিগ্রি কোণ এঁকে দেখাচ্ছি। 105 ডিগ্রি কোণ আঁকতে গেলে 90 ডিগ্রি কোণ মাস্ট কিন্তু আঁকতেই হবে। বুঝতে পেরেছো তো কেন আঁকলাম? তাহলে 90 ডিগ্রি আর 120 ডিগ্রির মধ্যখানে হয় 105 ডিগ্রি, মানে এর যদি অর্ধেক করা হয় তাহলে এর অর্ধেক করে নিলাম। দেখতে থাকো। এই যে চাপের বেশি নিতে হবে বা কম নিতে হবে না। ঠিক আছে, দেখতে থাকো। এই যে চাপটার আমাকে বেশি নিতে হবে। ঠিক আছে, এই যে টানলাম। এরপরে ঠিক এখান থেকে এইটা টানতে হবে। ঠিক আছে, এই যে চাপটা এলো, এই চাপটাই কিন্তু 105 ডিগ্রি। ঠিক আছে, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে কত সোজাই এসব আঁকা। কিন্তু তোমাদেরকে আমি একটা আঁকার মধ্যেই দেখিয়ে দিচ্ছি, তোমরা কখনোই একটা আঁকার মধ্যে আঁকবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাবে। এইটা ধরো এইচ, এটা ধরে দিলাম আই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কোণ আই এ বি সমান সমান 105 ডিগ্রি কোণ। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি 75 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণ কি না 60 ডিগ্রি আর 90 ডিগ্রির অর্ধেকটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। ঠিক এমনিভাবে তাহলে দেখে নাও, এইটার অর্ধেকটা তোমাকে চাপ নিয়ে কাটতে হবে। এইটাকে চাপ নিয়ে নিলাম, এরপর 90 ডিগ্রির থেকে আমি চাপ নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কাটছি আমি 75 ডিগ্রি, 90 আর 60-এর অর্ধেক। ঠিক আছে, তো এটা ভালো করে দেখে নেবে। তাহলে এইটা হয়ে গেল GHI, ধরো এটার নাম দিয়ে দিলাম জে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে, তো যে বিন্দুটা টানলাম, তাহলে কোণ জে আমি লিখছি কোণ জে এ বি কোণ সমান সমান 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 75 ডিগ্রি কোণ হলো, মানে জে
এ বি, এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। আর জি এ বি এটা হচ্ছে তোমার 105 ডিগ্রি কোণ, যেটা তোমাদেরকে দেখালাম। 105 ডিগ্রি তো না, এটা হচ্ছে 60 ডিগ্রি, 120 ডিগ্রি কোণ জি। এই যে এখানে লিখে দিয়েছি, দেখে নাও। জি জি এ বি 120 ডিগ্রি, এই যে জি এ বি 120 ডিগ্রি। এইচ যেটা হচ্ছে এখানটায়, এইচ এ বি এই কোণটা হচ্ছে এই যে 150 ডিগ্রি কোণ, যেটা আঁকলাম। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর কি আছে, 135 ডিগ্রি কোণ, 135 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো। 120 ডিগ্রি কোণ, এই যে 120 ডিগ্রি কোণ আর 150 ডিগ্রি কোণের মধ্যখানেতে রয়েছে 135 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো এইটাকে আমাকে অর্ধেক করতে হবে। তো দেখতে থাকো, এই জিনিসটাই আমি করছি। এইভাবে নেবে, বেশি দেখে নাও কিভাবে, কতটা মাপ, এই যে এতটা, এর বেশি নিয়ে বৃত্তচাপ একটা এঁকে নিলে, ঠিক আছে। ঠিক এইভাবে এখান থেকেও, এই যে এখান থেকেও একটা বৃত্তচাপ এঁকে নিলে, এই যে টানার পর এই যে এখানে বিন্দু ভালো করে দেবে, দিয়ে জাস্ট এখান থেকে একটা ভালো করে চাপ এঁকে নিলে, এইটার নাম দিয়ে দিল জে আই জে, জি এইচ আই জে কে, এটা ধরো কে নাম দিলে। তাহলে এখানে লিখে দাও কোণ কে এ বি সমান সমান কত ডিগ্রি, 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত কত আমি সব এঁকে নিলাম, তাহলে আর কোনো এখানে বাকি রইলো না আশা করি। তো হচ্ছে দেখো, প্রশ্নটা বলেছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর অঙ্কন করি, মানে কোন পি কিউ আর অঙ্কন করতে বলেছে, যার মান হচ্ছে 60 ডিগ্রি কোণ, এবং কিউ আর বাহুটি আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়ি দিতে বলছে। কোন পি কিউ এস সমান সমান কত ডিগ্রি, এবং পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করি এবং চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে পি কিউ এস হচ্ছে সমদ্বিখণ্ডিত হলো কি না। তাহলে দেখতে থাকো কিভাবে তোমরা এটা আঁকবে। তো দেখতে থাকো পাঁচেরটা। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। যে আর তোমাদেরকে বলবো যে অসুবিধা হলে প্লিজ আমাকে বলো, তার জন্য আমি নিশ্চয়ই আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো দেখতে থাকো এবার পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটায় কি বলেছে, তো তোমাদেরকে তো পড়ে দিলাম যে কোন পি কিউ আর অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। তো আমাকে যে কোনো একটা সরল রেখা টেনে নিচ্ছি আমি, তো তোমরাও টেনে নেবে তাই যে কোনো একটা সরল রেখা, ঠিক আছে। একদম পাতার ওপর থেকেই ধরো অনেকটা খানিকটা জায়গা রেখে এতটাই একটা ধরো 8 সেন্টিমিটারই একটা সরলরেখা টেনে নিলে। এখানে বলেছে যে কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলেছে, পিকিউআর কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণটা আমি আঁকছি, তো দেখতে থাকো কীভাবে আঁকতে হয়। দেখে নাও, এই এখান থেকে যে কোনো একটা মাপ নিয়ে তুমি, এই যা এটা উঠে গেল, ঠিক আছে। তো যে কোনো একটা মাপ নিয়ে আমি আঁকলাম, ঠিক আছে। তো এই যে কোণটা হলো, এটাই হচ্ছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো স্কেলটা প্রপার কিন্তু বসাবে, এই যে ভালো করে বিন্দুটাকে দেখে নেবে টাচ করে যে হ্যাঁ বসছে কি না, তারপর তোমরা টেনে নেবে। হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে পি কিউ আর, এখানে তাহলে পি আর এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। এখানে বলেছে, তোমার এখানে লেখার দরকার ছিল না তোমার, মানে আমার, তো যাই মুছে দিলাম। এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার কিউ আর বাহুকে, এরপর দেখে নাও কি বলেছে। এরপর বলেছে যে কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস পর্যন্ত বাড়ি দিই, মানে কিউ আর বাহুকে মানে আর বিন্দুর বিপরীতে আমাকে এস পর্যন্ত বাড়ি দিতে বলছে। তার মানে এই সরলরেখাটাকে আমাকে আরও বাড়িয়ে দিতে বলছে। তাহলে এস পর্যন্ত বাড়িয়ে দিলাম, তার মানে এখানে হয়ে গেল এস, ঠিক আছে। এস পর্যন্ত বাড়িয়ে দিলাম। এরপর তাহলে এখানে দেখে নাও, পি মানে কোণ পি কিউ আর মানে কি 60 ডিগ্রি। এবার বলেছে যে পি কিউ এস মানে পি
PQS মানে এই কোণটা তাহলে কত ডিগ্রি? PQS বলতে পারবে কত ডিগ্রি কোণ PQS? দেখে না, এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, এই সরলরেখাটার মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি চলে যায় তাহলে কত ডিগ্রি হয়? তাহলে এটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, বাড়িতে ক্যালকুলেশন করে নিও, কারণ এখানে দেখো না, বাড়িতে না, আমি বলে দিচ্ছি। দেখো না, 180 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি কেটে নিই তাহলে কত থাকে? 120 ডিগ্রি থাকে। তাহলে এইটাই, এই পুরো এই কোণটার মানটাই হচ্ছে 120 ডিগ্রি। বুঝতে পেরেছো তো? এরপর বলেছে এই যে PQS কোণকে সমদ্বিখণ্ডিত করি, মানে PQS কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, মানে এটাকেও যদি আমি অর্ধেক করি, দেখে নাও, তোমাদের একটা সিম্পল অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। PQS তাহলে কি 120 ডিগ্রি কোণ হলো। 120 ডিগ্রি কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করি, মানে দুখণ্ড, মানে দুভাগ করি, তাহলে কত পাবো? 120কে যদি দুভাগ করি তাহলে 60 ডিগ্রি পাবো। 2 6 12, এই যে 60 ডিগ্রি পাবো 120। ঠিক আছে, এই 60 ডিগ্রিটাই এখানে হবে। তো দেখতে থাকো এখানে, তাহলে উল্টো দিক থেকে আমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে তোমরা কিভাবে আঁকবে? না, অর্ধেকে তোমরা বেশি নেবে। এটা এই যে কোণটা দেখে নাও ভালো করে, এটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এইটা এদিক থেকে নিতে হবে, দেখো ভালো করে, জাস্ট এই যে চাপটা নিলাম, এই চাপটাই হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। বুঝতে পেরেছো তো? যেহেতু 120 ডিগ্রি, তাহলে এইখানে বিন্দু নিলাম, এরপর এইটা করে নিলাম, দেখে নাও, তাহলে এই যে টেনে নিলাম। তাহলে এখানে বলেছে যে এই যে PQS সমদ্বিখণ্ডিত, চাঁদার সাহায্যে মেপে যাচাই করে যে PQS সমদ্বিখণ্ডিত হলো কিনা। এবার চাঁদার সাহায্যে আমাকে যাচাই করতে হবে যে PQS সমদ্বিখণ্ডিত হলো কিনা। দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। দেখো 60 ডিগ্রি এলো, তাহলে এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তাহলে 3 6 18, 180 ডিগ্রি হয়ে গেল। মানে একটাই দেখে নাও, এখানে 60, এখানে 60, তাহলে কত হলো? 120, আর মধ্যখানে রয়েছে 60। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমদ্বিখণ্ডিত হলো কি না। তাহলে এখানে লিখে দিলে যে হ্যাঁ সমদ্বিখণ্ডিত হয়েছে, ব্যাস হয়ে গেল PQS। এরপর 6 অঙ্কটা দেখো, 6 অঙ্কটা তো সোজা রয়েছে। 6 অঙ্কটায় বলেছে যে স্কেল, এবার বলেছে কি যে স্কেল পেন্সিলের কম্পাসের সাহায্যে আমাকে বলেছে ABC কোণ আঁকতে বলেছে এবং অঙ্কন করি, যার মান হচ্ছে 30 ডিগ্রি। এবং এরপর মানে তাহলে ABC কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এবং এবার BC বাহুকে সি বিন্দুর বিপরীতে D পর্যন্ত বাড়ি দিতে বলছে। তাহলে দেখতে থাকো, ঠিক এর আগের অঙ্কটার মতনই আমি একটা সরল রেখা টেনে নিচ্ছি। যাই হোক, এখানে বলেনি যে কতটা টানতে বলেছে, তো আমি মধ্যখানে টানছি, যেহেতু আবার বর্ধিত করতে হবে। তো দেখতে থাকো, এই যে এতটা পর্যন্ত আমি টানলাম, ঠিক আছে, আমি 8 পর্যন্তই টানছি, এবং এখানে একটা বিন্দু দিলাম ভালো করে এবং টেনে নিলাম। তো 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে 60 ডিগ্রি কোণ আঁকলেই হবে। তো দেখতে থাকো তো 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকছি। তো তোমরা ইতিমধ্যে তো 60 ডিগ্রি কোণ আঁকা শিখেই গেছো, তোমাদেরকে আর তেমন কিছু বলার নেই। তবুও দেখতে থাকো, যে চাপটা আঁকলে বৃত্ত চাপটা, সেইটাই আমাকে এটা টানতে হবে। তো 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। এবং দেখে নাও, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবার 60 ডিগ্রির অর্ধেকটা আমাকে টানতে হবে। দেখতে থাকো তাহলে, এই যে 60 ডিগ্রির এই যে এটা নিলাম মাপটা, এইটাই এর অর্ধেকটা আমাকে এখানে নিতে হবে, এই চাপটা, মানে অর্ধেকের বেশি নিয়ে কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে চাপটা হয়ে গেল, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই মাপটা কিন্তু ভালো করে মাপ নেবে, কারণ একটুর জন্য কিন্তু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার। দেখো ইতিমধ্যে আমি তোমাদেরকে মেপে দেখিয়েও দিচ্ছি যে 30 ডিগ্রি কোণটা যে আমার সঠিক হয়েছে সেইটা, ঠিক আছে। তো 30 তোমার দেখতে পেলে যে 30 ডিগ্রি কোণটা সঠিক হয়েছে। তো এই কোণটা আমি করে দিলাম যে AB আর C। তাহলে ABC যদি যেই করে দিলাম, এখানে বলছে ABC কোণ, তাহলে এখানে হচ্ছে লিখে দাও যে কোণ ABC কোণ সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে। এরপর বলেছে যে BC বাহুকে C বিন্দু
বিপরীতে বিসি বাহুকে সি বিন্দুর মানে এর বিপরীতে ডি পর্যন্ত বাড়িয়ে দিই, মানে তাহলে এর বিপরীতে বাড়িয়ে দিতে বলছে, মানে অপোজিটে। তার মানে সরল রেখাটাকে আরও আমাকে এক্সটেনশন করতে হবে। তো দেখতে থাকো, এই যে ভালো করে মাপটা নেবে, নেওয়ার পর এই যে এক্সটেন্ড করে দিলে, ঠিক আছে, ডি পর্যন্ত এটা এক্সটেন্ড করে দিলে এই বিন্দুটা হয়ে গেল ডি, ঠিক আছে। এরপর বলছে যে ডি পর্যন্ত বাড়িয়ে দিই। এইবার এ বি ডি এ বি আর ডি, এই কোণটা এ বি ডি, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে বিই আঁকি, মানে এর তাহলে এর অর্ধেক আঁকতে হবে। এর অর্ধেক কীভাবে আঁকবো, তো দেখতে থাকো। এটা কি তাহলে দেখে নাও, এগুলো কিন্তু অঙ্ক ভালো করে। তাহলে 180 থেকে টোটাল 180 থেকে যদি 30 ডিগ্রি বাদ চলে যায় তাহলে কত থাকে, 150 ডিগ্রি কোণ। তাহলে এই সাইডে তাহলে তোমার 150 ডিগ্রি কোণ। তাহলে 150 ডিগ্রি কোণ মানে তার অর্ধেক করতে হবে মানে 75 ডিগ্রি কোণ, মানে 2 ভাগ মানে 75 ডিগ্রি কোণ করলে তোমার 150 ডিগ্রি কোণ হয়ে যাবে। তার মানে এখানে আমাকে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে কীভাবে 75 ডিগ্রি কোণ আঁকবো, 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে তোমাকে 90 ডিগ্রি কোণ আঁকতেই হবে। তো দেখতে থাকো তাহলে। এই যে বৃত্তচাপটা, এই চাপটাই আমি বাড়িয়ে দিলাম এতটা, ঠিক আছে। দেখতে থাকো, এইটা মিলে গেছে তো। এরপর দেখো এই চাপটাই আমি এখানে টেনে নিলাম, তাহলে 120 ডিগ্রি চাপ হলো, ঠিক আছে। ভালো করে কিন্তু দেখবে। এবার 90 ডিগ্রি কোণটা আঁকছি, দেখো এই যে চাপটা এটাই এখানে নিলাম, আবার এখান থেকে আবার এটাকে অর্ধেক করে নিলাম। তাহলে এই যে এখান দিয়ে আমি ভালো করে আঁকবে, কিন্তু মন দিয়ে আঁকবে সব সময়, কিন্তু না হলে একটু জন্য কিন্তু অনেক বড় ভুল হয়ে যায় এই সব আঁকাতে। আমি ইতিমধ্যে মাপটা দেখে নিচ্ছি যে আমার 90 ডিগ্রি কোণটা ঠিক হয়েছে কিনা। তো দেখছি যে 90 ডিগ্রি কোণটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো 60 ডিগ্রি কোণ আঁকা হলো। এরপর এই যে 60 ডিগ্রি কোণ আর 90 ডিগ্রি কোণ এর মধ্যখানে যদি আমি আঁকি তাহলে পেয়ে যাব 75 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো এটা হয়নি, তো মুছতে হবে, কারণ আমার বেরিয়ে গেছিলো। ভালো করে পয়েন্টটা দিতে হবে এখানটায়, নাহলে বিরাট বড় ভুল হয়ে যাবে। পয়েন্টটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে এই চাপটা টানবো, তারপর এখান থেকে এই চাপটা টানবো, ঠিক আছে। টানার পরই এখানে এই পয়েন্টটা দেবো। পয়েন্টটা দিলে যেটা হবে সেটা হচ্ছে 75 ডিগ্রি কোণ, মানে এর অর্ধেক কোণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। এখানে আমি এই কোণটার মান কত দিয়েছে না, এই কোণটার মান দিয়েছে PQS, মানে PQS তো এর আগের অঙ্কটা, এবিডি হচ্ছে ই বাহু, ঠিক আছে। এটা হচ্ছে ই বাহু। তাহলে অতএব কোণ EBD কোণ হচ্ছে 75 ডিগ্রি, মানে 150 ডিগ্রির অর্ধেক হচ্ছে 75 ডিগ্রি, ঠিক আছে। এরপরটা বলেছে যে ইবিডি হয়ে গেল, কোণ বি বা চাঁদার সাহায্যে মেপে দেখি যে ইবিডি বা ডিবিই কোণ 75 ডিগ্রি এবং ইবিসি কোণ কত ডিগ্রি। তাহলে কোণ ইবিসি, তাহলে দেখে নাও 180 থেকে যদি আমি এই 75 ডিগ্রিটা বাদ দিয়ে দিই তাহলে কত ডিগ্রি পাবো। তাহলে দেখে নাও 5 আর এদিকে হচ্ছে 8, মানে 0 মানে 1, তাহলে সমান 105 ডিগ্রি পাবো। তার মানে ইবিসি হচ্ছে 105 ডিগ্রি। তোমরা যদি মেপে দেখে নাও তাহলেও দেখতে পাবে 105 ডিগ্রি। দেখো এই দেখো পাচ্ছ 105 ডিগ্রি। এই যে আমি টেনে নিলাম ভালো করে, দেখে নাও এখানে হচ্ছে 90 ডিগ্রি,
হ্যাঁ, এটা হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি, আর এখানে 5 ডিগ্রি, 105 ডিগ্রি, আর তারপর আবার 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 105 ডিগ্রি মিলে গেল। আর এটা হচ্ছে ইবিডি হচ্ছে 100 বা ইবিডি অর কি না ডিবিই, মানে ডিবিই একই জিনিস, সমান সমান 75 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা, এবং আঁকাটাও ভালো করে বুঝতে পেরেছো। তো আমি আমার এই কোষে দেখি 7টা এখানেই আমি শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ত্রিভুজ অঙ্কন নিয়ে। তো ততক্ষণের জন্য তোমাদেরকে বলবো বাই, খুব ভালো থেকো। আর তোমাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ আঁকাগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, নাহলে কিন্তু একটা চুলের জন্যও কিন্তু মানে কি বলবো, ডিগ্রি ওলট পালট হয়ে গেলে আঁকা কিন্তু খুব গন্ডগোল হয়ে যাবে এবং পুরো নাম্বারটাই কাটা যাবে। আঁকার ক্ষেত্রে সবথেকে সুবিধা কি, তোমরা যদি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু পুরো ফুল মার্কস পেয়ে যাবে, যদি তোমরা ভালো করে আঁকো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ যে এই ভিডিওটা দেখলে, এবং তোমরা যে শিখতে পারছো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমাদের উদ্দেশ্যে বলবো যে এই চ্যানেলটা প্লিজ তোমার বন্ধু বান্ধব এবং তোমাদের ফ্যামিলি সার্কেলে শেয়ার করো। আর তোমাদেরকে বলবো যে তার সঙ্গে তোমরা ফেসবুকেতে শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করো, যেটাতে তোমাদের সুবিধা হয় সেটাই শেয়ার করো। এবং এতে তোমাদের যেসব গরিব বন্ধুরা রয়েছে যাদের হোম টিউটর নেই, তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।